শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভয় ভয় রুমে উকি মারে ছোঁয়া। না জানি এখন আবার হালুম করে খার না মটকায়। কিছুই বলবো না তোমায়, বলার মতো জাস্ট কিচ্ছু নাই আমার। কথায় আছে না, গাধা পিটিয়ে কখনোই ঘোড়া বানানো যায় না। সাদিয়া একটা ইংলিশ বই হাতে নিয়ে পায়চারি করছিল। ছোঁয়াকে উকি ঝুঁকি মারতে দেখেই বলে। ছোঁয়া নড়ি চড়ি মাথার চুল ঠিক করে শুকনো কাছে দিয়ে খাটে বসে পড়ে। সাদি এখনো তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। তাহলে কি বলতাম আমি? আপনার মা তো আমাকে চেষে ধরেছে বেবি দেওয়ার জন্য। আরে বাবা, আমি বেবি কোথায় পাবো? সাদি ছোঁয়ার পাশে এসে বসে। ছোঁয়া সরু চোখে তাকায় সাদির দিকে। সাদি হ্যাংলার মতো তাকিয়ে আছে। খটকা লাগে ছোঁয়ার। আগে তো এভাবে তাকাতো না। আচ্ছা বলুন তো, আপনার কি হয়েছে? তখন থেকে খেয়াল করছি আপনি কেমন করে আমার দিকে তাকিয়ে থাকেন। কেন আগে তো তাকাতেন না? হঠাৎ কি হলো? আমি কি বেশি কিউট হয়ে গেছি? কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে বলে ছোঁয়া। সাদি ছোঁয়ার থেকে চোখ ফিরিয়ে নেয়, বাম হাত দিয়ে মাথা চুলকায়। সাদি থেকে উত্তর না পেয়ে ছোঁয়ার সন্দেহ বেড়ে যায়। বাই এনি চান্স আপনি কি আমার প্রেমে পড়ে গেছেন? সাদি মুচকি হাসে। ছোঁয়া চোখ দুটো বড় বড় করে সাদির দিকেই তাকিয়ে থাকে। ও মাই আল্লাহ, আপনি হাসতেও পারেন? আমি তো পাগল হয়ে যাব। গোল গোল চোখ করে তাকিয়ে হাত দুটো গালে দিয়ে বলে ছোঁয়া। উল্টো করে জামা পরেছো অ্যান্ড ওড়নার বদলে প্লাজো নিছো গলায়, আর মুখে খাবার লেগে আছে, চুলে মাকড়সা। আমি তোমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম তুমিই কি না। পাগল পাগল হলে তো ঝামেলা। আবারও ঠোঁট টিপে হাসে সাদি। ছোঁয়া বিস্ময়কর চোখে নিজের দিকেই তাকায়। সাদির বিবরণ মিলে যাওয়াতে লজ্জায় নুইয়ে যায় ছোঁয়া। মাথা তুলে তাকাতে পারছে না, একদম জমে গেছে। সাদি ছোঁয়ার হাতের কবজি ধরে টেনে ছোঁয়াকে একদম নিজের কাছে ঘেঁষে বসায়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে আছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সাদি ছোঁয়ার চুল থেকে মাকড়সা ফেলে দেয়, এক হাতে ছোঁয়ার কোমরে রাখে। শিউরে উঠে ছোঁয়া, হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। সাদি কামিজের ফাঁকে হাত গলিয়ে দেয়, ফাঁকা ঠোক কিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় ছোঁয়া। সাদির হাত সরাতে চেষ্টা করতে থাকে। সাদি ছোঁয়ার ঘাড়ে চুল ছড়িয়ে নাক ডুবিয়ে দেয়। ছোঁয়া সাদির হাত থেকে হাত সরিয়ে মাথায় হাত দিয়ে চুলগুলো খামচে ধরে। বেশ খানিকক্ষণ ছোঁয়ার শরীরে ঘ্রাণ নেয় সাদি। তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘাট থেকে মুখ উঠিয়ে কানের কাছে ঠোঁট নেয়। আমাকে সামলানোর মতো বয়স বা বুদ্ধি কোনোটাই তোমার এখনো হয়নি। ফিটার কালকে তোমার জন্য নিয়ে আসবো, এটা তোমার প্রয়োজন। বলি ছোঁয়াকে ছেড়ে বেলকনিতে চলে যায়। ছোঁয়া যেন হাত ছেড়ে বাঁচল, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। এখনো চোখ খোলেনি। এই মুহূর্তে এক বালতি পানি প্রয়োজন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছোঁয়ার। জোরে জোরে দুটো শ্বাস নেয়, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। কি হয়ে গেল এটা? এই অনুভূতির সাথে ছোঁয়া পরিচিত নয়। এটা কেমন অনুভূতি? ডান হাতটা নিজের ঘাড়ে নেয় ছোঁয়া। এটাকে রোম্যান্স বলে? নিজেকে নিজে প্রশ্ন করে ছোঁয়া। রোম্যান্স এইরকম হলে এই রোম্যান্সের কোনো দরকার নেই। আস্তে আস্তে চোখ খুলে ছোঁয়া সাদি রুমে নেই। চট করে লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর আসবে না সাদির সামনে পশ্চাৎ লোক একটা। চিচি, কি করলো এটা? সিমি পরীকে পড়াচ্ছে। ছোঁয়া কোনো কথা না বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পরি আজকে বায়না ধরেছে বাবার সাথে ঘুমাবে। সিমি বাধা দেয় না, যেতে বলে, কিন্তু পরি একা যাবে না, দুজনে মাঝখানে ঘুমাবেও। সিমি দীর্ঘশ্বাস ফেলে বলে, বড্ড জেদি মেয়েটা, এখন না করে দিলে কেঁদে কেটে একাকার করে দেবে। ও মা, চলো না বাবার রুমে ঘুমাবো আমরা। জানো মিতিও ওর বাবা মায়ের মাঝখানে ঘুমায়, একজনের ওপরে হাত তুলে দেয় আর আরেকজনের ওপর পা তুলে দেয়। আমি কালকে ওদের কাছে গিয়ে গল্প করব। আমিও বাবা মায়ের মাঝখানে ঘুমিয়েছিলাম। সিমি আর না করতে পারে না। বাচ্চা মেয়ে, অন্য বাচ্চাদের থেকে শোনে
ওর তো ইচ্ছে করে বাবা মাকে একসাথে পেতে। সারা জীবন তো এই ইচ্ছেটা পূরণ করতে পারবে না, যে কয়দিন পারে কেন বঞ্চিত করবে। সিমি হাজারো জড়তা নিয়ে সিফাতের রুমে প্রবেশ করে। সিফাত উপর হয়ে শুয়ে আছে, বিরক্ত হয় সিমি। এই কয়দিন যে কয়বার শুতে দেখেছে ততবারই উপর হয়ে শুতে দেখেছে। পরি ওনাকে বলো এক পাশে শুতে। কর্কশ গলায় জোরেই বলো সিমি। হকচকি উঠে সিফাত এক লাফে উঠে বসে। খালি গায়ে ছিল, এ পাশে ও পাশে হাতের খাতা গায়ে দিয়ে ঢেকে ফেলে নিজেকে। সিমি দাঁত কটমট করে। এখানে ওনাকে দেখতে কেউ আসেনি, ড্রামা বন্ধ করে সাইন করে দিতে বলো পরি। দাঁতে দাঁত চেপে বলে সিমি। পরি হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সিফাত এক পাশে বসে, সিমি থুপথাপ পা ফেলে খাটের বসে। পরি ফ্রক খুলে দিয়ে সেন্টু গেঞ্জি পরিয়ে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। সিফাত হাঁ করে তাকিয়ে আছে সিমির দিকে। বাল্বের আলোতে চোখ বন্ধ রাখতে পারছে না সিমি, বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। পরি ওনাকে বাল্ব বন্ধ করে দিতে বলো। চোখ বন্ধ রেখেই বলে সিমি। সিফাত তাড়াহুড়ো করে বাল্ব বন্ধ করে দেয়। খাট থেকে নামতেই যায়। আমার মেয়ে আজকে বাবা মায়ের মাঝখানে থাকতে চায়। শান্ত গলায় বলে সিমি। সিফাতের চোখে পানি টলমল করছে, নিজেকে ধরে রাখতে পারে না সিফাত। পরি আর সিমিকে একসাথে জড়িয়ে কেঁদে ফেলে সিফাত। হঠাৎ এমনটা হতে সিমি চমকে ওঠে। নিজের পেটের উপর সিফাতের হাত অনুভব করতে চোখ খুলে তাকায় সিফাতের দিকে। অতঃপর আমার হারিয়ে যাওয়া 5টা বছর যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি সবটা ঠিক করে দিব। তার ছিল হেসে বলে সিমি। সাথে সাথে সিফাত সিমিকে ছেড়ে দিয়ে নিজের বালিশেই শোয়। সিফাত হতাশা শ্বাস ফেলে বলে, আপনি ভুল করেননি, অন্যায় করেছেন, অন্যায় ক্ষমা করা যায় না, অন্তত আমি পারবো না। সিমি চোখ বন্ধ রেখেই বলে। সিফাত পাল্টা কিছু বলার মতো খুঁজে পায় না। পরি ঘুমিয়ে গেছে। সিমি পরিকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। সিফাতের চোখে ঘুম নেই, গালে হাত দিয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিমির দিকে আর পরির মুখের দিকে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি সিফাত হতো যদি না ভুল না করত। বুক চিরে এক দীর্ঘশ্বাস বের হয়ে আসে সিফাতের। কম্বল টেনে দেয় ওদের গায়ে, তারপর সিগারেটের প্যাকেট নিয়ে বেলকনিতে চলে যায়। ইদানিং সিগারেট খেতে খুব ভালো লাগে, মাঝে মধ্যে মদ খেতে ইচ্ছা, কিন্তু কি করে খাবে? সাদি মেরেই ফেলবে সিফাতকে। অনেকক্ষণ ছোঁয়া রুমে আসছে না বলে সাদি ভেবে নেয় ছোঁয়া আজকে সিমির সাথেই ঘুমাবে, তাই দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে। ফজর আজানের শব্দে ঘুম ভাঙে ছোঁয়ার, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। মন বলছে উঠে নামাজটা আদায় করে নিতে, কিন্তু শরীর সায় দিয়েছে না, শুয়ে থাকতেই ভালো লাগছে। আমি উঠো। সাদির কণ্ঠ শুনে লাফ দিয়ে উঠে বসে ছোঁয়া। ঘুমের রেশ এখনো কাটেনি। সাদির রুমের লাইট অন করে দিয়েছে। ছোঁয়া লম্বা হাই তুলে আর মোড়া ভাঙে, চোখ পিটপিট করে তাকায় সাদির দিকে। সাদি কাবার্ড থেকে জায়নামাজ বের করে। নামাজ পড়তে বসো বলেই বেরিয়ে যায় সাদি। ছোঁয়া সাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আপনি ঠিকই বলেছে, মানুষটা খুব ভালো। সোয়া আবারও হাই তুলতে তুলতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়তে থাকে। একটু পরে সাদি একটা সিদ্ধ ডিম আর 1 কাপ রং চা নিয়ে ছোঁয়ার রুমে আসে। ছোঁয়ার সামনের ট্রেতে রাখে। খেয়ে নাও। ছোঁয়া সাদির দিকে তাকায়। সাদি ছোঁয়ার দিকেই তাকিয়ে আছে। একা একা স্কুলে যাওয়ার দরকার নেই, আমি দিয়ে আসবো, কেমন? ফ্রুকুচকে বলে সাদি। আচ্ছা। ছোঁয়া বইয়ের দিকে তাকিয়ে থাকে, রিনরিনিয়ে বলে ওকে পড়তে থাকো। বলেই সাদি চলে যায়। ছোঁয়া পড়ায় মন দেয়। সকাল সকাল ঘুম ভেঙে গেছে পরীর। চোখ বন্ধ করেই উঠে বসে। এক পাশে মা শুয়ে আছে, আরেক পাশে বাবা, দুজনে গভীর ঘুমে। পরীর দুজনের মুখের দিকে তাকায়। বাবার কপালে চুমু দেয়, তারপর মায়ের কপালে, তারপর খাট থেকে নেমে গুটি গুটি পায়ে দরজা খুলে কিচেনে চলে যায়। পরি জানে সেখানে সাদি আছে। পাপা দাঁত ব্রাশ করব। পরি হাই তুলে ঢুলে ঠুলে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। সাদি তখন আটা মাখছিল। জাস্ট 2 মিনিট মামনি, একটু দাঁড়াও। পরির দিকে এক পলক তাকিয়ে বলে সাদি। পরি আছে বলে ফ্লোরে বসে পড়ে। এত সকালে ঘুম ভেঙে গেল যে? সাদি জিজ্ঞেস করে। খুব খিদে পেয়েছে আমার। ঘুম ঘুম কণ্ঠে বলে পরি। সাদি বুঝতে পারে খিদের জন্যই ঘুম ভেঙে গেছে, তাই আটা মাখা ভাত রেখে হাত দিয়ে পরীকে কোলে করে
ছোঁয়া যে রুমে আছে সেখানেই নিয়ে আসে। সাদিকে এই রুমে ঢুকতে দেখে ছোঁয়া সাদির দিকেই তাকায়। পরীকে দেখে এক লাফে উঠে বসে। এত সকালে জেগে গেছে যে? খিদে পেয়েছে ওর, তুমি দুধ গরম করে আনো, আমি ব্রাশ করে দিচ্ছি। বলে সাদি। ছোঁয়া মাথা নাড়িয়ে কিচেনে চলে যায় আর সাদি ওয়াশরুমে ঢুকে পরীকে খাইয়ে দিচ্ছে ছোঁয়া, আর সাদি রান্না করছে। যখন আমার বেবি হবে তখন কি উনি এমন করে পুচকুর খেয়াল রাখবে? ইস, কবে যে আসবে আমার পুচকু। লজ্জা পেয়ে যায় ছোঁয়া, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ব্রেকফাস্ট করে স্কুল ড্রেস পরেছে ছোঁয়া, এবার চুল বাঁধছে। তখনই সাদি সিমিকে নিয়ে রুমে ঢোকে। হিজাব বেঁধে দাও ওকে। কাবার্ড থেকে একটা প্যাকেট বের করে সিমির হাতে দিয়ে বলে সাদি। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদি দিকে। হিজাব কেন বাঁধবো? ছোঁয়া কপাল কুচকে জিজ্ঞেস করে। আমি বলেছি তাই। সাদি চলে যায়। সিমি মুচকি হেসে ছোঁয়াকে হিজাব বেঁধে দিতে থাকে। ছোঁয়া মুখ বাঁকিয়ে আছে। হিজাব কেন বাঁধতে বলবে? পুরো রেডি হয়ে কাঁধে স্কুল ব্যাগ ঝুলে বেরিয়ে যায় ছোঁয়া। সাদি আগেই বেরিয়েছে। গেটের কাছে আসতেই ছোঁয়া দেখে সাদি ড্রাইভিং সিটে বসে আছে আর সাদির পাশের সিটে মেঘা বসেছে। মেজাজ খারাপ হয়েছে ছোঁয়ার। ধূপধাপ পা ফেলে পেছনের সিটে গিয়ে বসে পড়ে। সাদির দিকে একবার তাকায় না পর্যন্ত। গাল ফুলিয়ে জানালার কাছের দিকে তাকিয়ে আছে। সাদি ড্রাইভিং করছে আর মেঘার সাথে কথা বলছে। কই, ছোঁয়ার সাথে তো কখনো এত কথা বলে না। এই মেয়েকে দেখলেই কথাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে নাকি? যত সব করলার জুস একটা। 3 রাস্তার মোড়ে গাড়ি থামায় সাদি। সেখানে আগে থেকেই প্রভা দাঁড়িয়েছিল। গাড়ি থামাতেই হুড়মুড় করে ছোঁয়ার পাশে বসে পড়ে প্রভা। প্রভাকে দেখে ছোঁয়া কিছু বলে না, মুখ বাঁকিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। প্রভাকেও সহ্য হচ্ছে না। প্রভা ছোঁয়ার দিকে চেপে বসে। এই ছোঁয়া, তোর ভাই সব সময় বউ নিয়ে ঘুরে নাকি রে? আমার কিন্তু ভালো লাগে না, মনের মধ্যে জ্বালা পোড়া করে। ছোঁয়ার কানে ফিসফিস করে বলে প্রভা। ছোঁয়া নাক ফুলিয়ে তাকায় প্রভার দিকে। ছোঁয়ার দৃষ্টি দেখে খানিকটা সরে বসে প্রভা। ছোঁয়া যে রেগে আছে বুঝতে পারে। প্রভা ইমন কি কিউট না রে? আমি কিন্তু ক্রাশ খাইছি। ইস, কাল যখন আমায় প্রপোজ করছিল না, আমার তো হ্যাঁ বলে দিতে ইচ্ছে করছিল। ছোঁয়া কাছে দিয়ে গলা পরিষ্কার করে জোরে জোরে বলে। প্রভা কপাল কুচকে ছোঁয়ার কথা বোঝার চেষ্টা করছে। মেঘা ভ্রু কুচকে ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকায়। সাদি শান্তভাবে ড্রাইভ করতে থাকে। তো এটা মাইক লাগিয়ে বলার কি হলো? মেঘা বলে। ছোঁয়া কটমট করে মেঘার দিকে তাকায়। প্রভা ইমনকে? আর কাল তো তোকে কেউ প্রপোজ করেনি? কপাল কুচকে বলে ওঠে। ছোঁয়া চোখ বড় বড় করে তাকায় প্রভার দিকে। মেঘা ফিক করেই হেসে ওঠে। সাদি এবার ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। লজ্জায় ছোঁয়ার মাথা কাটা যাচ্ছে। ইচ্ছে করছে প্রভার মাথাটা ফাটিয়ে দিতে। ফাসিল মেয়ে। গাড়ি থামাতেই হুড়মুড় করে নেমে যায় ছোঁয়া। রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি চোয়াল শক্ত করে ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রভা নামতে নিলে সাদি ডাকে। ভাইয়া কিছু বলবেন? ওকে একা ছেড়ো না, সাথে থাকবে। ভুলভাল কিছু করলে আমাকে কল করবে, কেমন? সাদি প্রভার দিকে এক পলক তাকিয়ে বলে। ঠিক আছে। প্রভাও নেমে যায়। ছোঁয়া স্কুলের গেট অবধি যেতে একটা ছেলে হাতে লাল গোলাপ নিয়ে ছোঁয়ার সামনে দাঁড়ায়। ছেলেটাকে এক পলক দেখেই ছোঁয়া চিনে ফেলে। এটা তো কালকের সেই ছেলে যাকে কাল কথা শুনিয়েছিলাম। ছোঁয়া ভ্রু কুচকে হাত ভাঁজ করে দাঁড়ায়। ছেলেটা রীতিমতো ঘামছে, মাথা নিচু করে আমতা আমতা করছে, একটু একটু হাত পাও কাঁপছে। পরনে আকাশি কালার কলেজ ড্রেস, কালো প্যান্ট আর সাদা জুতো। কালো একটা ব্যাগ কাঁধে, ক্লিন শেভ করে রাখা দাড়িগুলো হালকা মাথা তুলে দাঁড়িয়েছে। অতিরিক্ত ফর্সা ছেলেটা বেশ লম্বা। ছোঁয়া ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে শুকনো কাশি দেয়। ছেলেটা কেঁপে ওঠে। ছোঁয়া কিছুক্ষণ ঠোঁট টিপে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করে। মানে হ্যাঁ। রিনরিনিয়ে বলে ছেলেটা। সাদি গাড়িতে বসে দেখছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি যদি খুব ভুল না করে তাহলে ছেলেটা প্রপোজ করার সাথে সাথেই ছোঁয়া অ্যাকসেপ্ট করবে। যাব না আমরা? বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে মেঘা। তোমার লেট হলে যেতে পারো। সাদি সোজা সাপটা বলে দেয়। কাচুমাচু হয়ে যায় মেঘা, ভীষণ লজ্জা পায়। ছোঁয়া তাড়া দিয়েই বলে। ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টেনে বা হাতে লম্বা চুলগুলো পেছনে ঠেলে ডান হাতে থাকা ফুলটা ছোঁয়ার দিকে এগিয়ে দেয়। ছোঁয়া যেন এটার অপেক্ষায় ছিল।
সাদির গাড়ির দিকে এক পলক তাকিয়ে হাসি মুখেই ফুল নেয়। ছেলেটা খুশিতে লাফিয়ে ওঠে। পেছনে থাকা ছেলেটার ফ্রেন্ডগুলো শেষ বাজায় আর হাততালি দিতেই থাকে। ছোঁয়া চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। সাদি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। প্রভা যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। এত কিউট করে কেউ প্রপোজ করে, ইচ্ছে করছে ভিডিও করে টিকটক বানাতে, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। প্রভা নিজের ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে ব্যাগ থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে। এবার ছেলেটা নিজের একটা হাত এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। আই লাভ ইউ, আমার বেস্ট ফ্রেন্ড হবা। 3 দিন হলো চিনি তোমায়, জানি তুমি আমার পছন্দ করো না, করারও কথাও না, কারণ তুমি আমায় চেনো না। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ওই কলেজটাতে 3 মাস তোমার বন্ধ হতে চাই। 3 মাস পরে আবারও প্রপোজ করব, তখন গার্লফ্রেন্ড হবা। তারপর ঠিক 4 বছর পরও প্রপোজ করব বিয়ের জন্য, তখন বিয়ে করে নেব। একদমই বলে ফেলে ইমন। আবারও ভেসে আসে করতালি আর সিটির শব্দ। ছোঁয়া মুচকি হেসে ইমনের হাত ধরতে যাবে, সাথে সাথে কেউ একজন ছোঁয়ার হাত টেনে নেয়। সবাই হতভম্ব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে চমকে ওঠে ছোঁয়া, কেননা রক্ত চক্ষু নিয়ে সাদি তাকিয়ে আছে। প্রভা ভিডিও অফ করে এক দৌড়ে গেটের পেছনে লুকিয়ে পড়ে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ইমনের দিকে তাকায়। ভাইয়া প্লিজ ওকে কিছু বলিয়েন না, আমি আপনার বোনকে পছন্দ করি, ও করে না। ইমন মাথা নিচু করে বলে। সাদি জোরে জোরে শ্বাস টানে। ছোঁয়ার হাত ছেড়ে দিয়ে ইমনের সামনে গিয়ে দাঁড়ায়। ইটস ওকে, তোমার বয়সটাই এমন, কাউকে ভালো লাগবে, তার কথা ভাবতে ভালো লাগবে, প্রপোজ করবে, প্রেম করবে, এটা কমন। বাট তুমি যাকে প্রপোজ করেছো সে একটা পাগল, মাথায় গন্ডগোল আছে। ছোঁয়া ফুঁসে উঠে গাল ফুলিয়ে সাদির দিকে কটমট চোখে তাকায়। ইমন সাদির কথা বোঝার চেষ্টা করছে। ওকে, তো সুস্থ মনে হচ্ছে, আরও যেমনই হোক আমি। ইমনের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দেয় সাদি। ও ম্যারিড, বর আছে ওর, তবুও কেমন তোমার থেকে ফুলটা নিল? তাহলে কেউ পাগল নয়? সাদি শান্ত গলায় বলে। ও ম্যারি? আশ্চর্য হয়ে বলে ইমন। হ্যাঁ, আর আমি ওর ভাইয়া নই, বর হই ওর। তো তুমি আমার সামনে ওকে প্রপোজ করছো, তোমার ফ্রেন্ডরা সিটি বাজাচ্ছে, এটা আমার ভালো লাগলো না। তুমি ওকে ডিস্টার্ব করলে বা কেউ ওকে ডিস্টার্ব করলে আমি বাধ্য হব ওর পড়ালেখা বন্ধ করে দিতে। আশা করি বুঝতে পারছো। সবাই চুপচাপ সাদির কথা শুনছে। মেঘা গাড়িতে বসেই ওদের দেখছে। মনে মনে ভীষণ রাগ হচ্ছে। ইম্পর্টেন্ট মিটিং ফেলে এখানে নাটক করা হচ্ছে। মেঘার হাতে সবটা থাকলে চাকরি থেকে বের করে দিত সাদিকে। ছোঁয়া কটমট চোখে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি ছোঁয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ থেকে থুতনিতে নামিয়ে রাখা মাস্কটা টেনে নাক অব্দি উঠিয়ে দেয়। ছোঁয়া শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখানে পড়ালেখা করতে আসছো, রূপ দেখাতে না? দাঁতের দাঁত চেপে বলে সাদি। তারপর ছোঁয়ার মাথায় চাটি মেরে চলে যায়। ছোঁয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সিমি পরীকে গোসল করানোর জন্য ডাকছে। পরী সিফাতের কাছে দরজা বন্ধ করে কিছু একটা করছে। দুজন 2 বার ডেকে এসেছে সিমি। মা ডাকছে তো বাবা যাবো। পরী গাল ফুলিয়ে বলে। সিফাত পরীকে কোলে তুলে নেয়। মা বলছিলাম। সিফাত আমতা আমতা করে বলে। বলো। পরী সিফাতের চুলে হাত বুলিয়ে বলে, তোমার মাকে গিয়ে বলো বাবুকে টাইট একটা হাগ করতে। কেন? বলো না মা, তোমাকে এতগুলা চকলেট কিনে দেবো। মা বকা দিবে। বকা দিলে কান্না করবে, আর আমাকে হাগ না করা পর্যন্ত ও কান্না থামাবে না, কেমন? হেসে বলে সিফাত। এটা করলে তুমি আসবে তো? সিফাতের 2 গালে হাত দিয়ে বলে পরী। সিফাত মুচকি হেসে পরীর কপালে চুমু খায়। সব সময় হাসবো, সারা জীবন হাসবো। আমি আর তুমি মিলে মাকে আটকে রাখবো, কোথাও যেতে দেব না। মা, না থাকতে চাইলে হাত পা বেঁধে রাখবো। পরী খিলখিল করে হেসে ওঠে। মা একটা কথা বলি। সিমি পরীর মাথায় হালকা সরিষার তেল ছোঁয়াচ্ছিল। তখনই পরী বলে। সিমি এক পলক তাকায় পরীর মুখের দিকে, ঠোঁট উল্টে সিমির দিকে তাকিয়ে আছে। খালি গায়ে কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে, বেশ কিউট লাগছে। সিমি ভেবেছিল বেশ অনেকক্ষণ পরীর সামনে রেগে থাকবে, কিন্তু সেটা আর হচ্ছে না। সিমি মুচকি হেসে পরীর কপালে চুমু খায়। বলো। একটা টাইট হাগ দেবে? তোমাকে? ভ্রু কুচকে বলে সেমে। না,
বাবা একগাল হেসে বলে পরি। সিমির হাসি মুখটা চুপসে যায়, যা দেখে পরি ভয় পেয়ে যায়, ফ্যা ফ্যা করে কেঁদে ফেলে। সিমি খাপড়ে যায়। মা, কাঁদছো কেন? বকিনি তো তোমায়। বিচলিত হয়ে বলে সিমি। বাবা টাইট হাত না দিলে আমি কান্না থামাবো না। ফুপিয়ে ফুপিয়ে বলে পরি। সিমি দাঁত কটমট করে, দাঁতে ড্রামাবাজ বাবা, ড্রামাবাজ মেয়ে। ডাক্তার বাবাকে, আজকে তার একদিন কি আমার যতদিন লাগে। দাঁত চেপে বলে সিমি। পরির কান্না শেষে একগাল হেসে এক দৌড়ে চলে যায় বাবাকে ডাকতে। সিমি পরি যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিনিট পেরোতেই আগেই সিফাতকে নিয়ে হাজির। সিফাত লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সিমি কটমট চোখে তাকিয়ে আছে। পরি যা করো তাড়াতাড়ি করতে বলো, আমার আবার কাজ আছে। ভাব দেখিয়ে শার্টের কলার পেছনে ঢেলে বলে সিফাত। সিমির গা জ্বলে যায়। এই লোকটাকে দু চোখে সহ্য হয় না। ইস, কবে যে এই লোকটার মুখ দেখার হস্ত থেকে রক্ষা পাবে। মা তাড়াতাড়ি হাত ডাক, বাবা আমার জন্য চকলেট আনতে যাবে। পরি সামনে পড়ে থাকা চুলগুলো ঝাড়া দিয়ে পেছনে নিয়ে সিফাতের মতো ভাব দেখিয়ে বলে। সিমির চোখ দুটো বড় বড় হয়ে যায়। চেহারা বাবার মতো হয়ে স্বভাবটাও মায়ের মতো হলো না কেন? এটাই এখন আফসোস হচ্ছে সিমি। দীর্ঘশ্বাস ফেলে এক পা করে এগিয়ে যায় সিফাতের দিকে। সিফাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। সিমি সিফাতের হাসি দেখে তচ্ছিল্য হাসে। পরি খুশিতে লাফাচ্ছে। পরি খুশি দেখে সিমির প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো করে জড়িয়ে ধরে সিফাতকে। সিফাত চোখ বন্ধ করে ফেলে। সিফাতের বুকে নিজের মাথাটা এলিয়ে দেয় সিমি। পরি দৌড়ে এসে দুজনের পা জড়িয়ে ধরে। সিফাত আর সিমি নিচু হয়ে বসে পড়ে। পরি আর সিমিকে জড়িয়ে ধরে সিফাত। পরি দুজনের কপালে চুমু খায়। এটা শুধুমাত্র আমার মেয়ের ইচ্ছে, এতে আমার মনের কোনো সায় নেই। সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে। সিফাতের ঠোঁট থেকে হাসি গায়েব হয়ে যায়। মেয়ের খুশির জন্যই না হয় এই পাপিকে ক্ষমা করে দাও। করুণ গলায় বলে সিফাত। নাইস জোকস। সিমি তচ্ছিল্য হেসে বলে। পরিমা, এবার হয়েছে, চলো গোসল করবে। সিমি সিফাতের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে। পরির কথা শুনে সিফাত বিষম খায়। সিমি পরির গালে আলতো করে হাত রাখেন। শুধু গোসল না, তুমি চাইলে তোমার বাবাকে পটি করিয়েও দিব। সিফাত বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে। আমি আসছি বলে সিফাত চলে যায়। সিমি দীর্ঘশ্বাস ফেলে পরিকে গোসল করাতে নিয়ে যায়। প্রভা ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে আছে। সাদি ওর বর এটা এতদিন কেন বলো না? ছোঁয়া একটু পরপরই হাই তুলছে। বাংলা স্যার ক্লাস নিচ্ছে। ছোঁয়া আর প্রভা সবার পেছনের সিটে বসেছে। সামনে বসে স্যারের দিকে তাকিয়ে থাকতে বোরিং লাগে। সাদি ভাইয়া বাড়িতে তোকে কি বলে ডাকে রে? প্রভা ছোঁয়ার এক হাত জড়িয়ে বলে। স্টুপিড ইডিয়েট গাধা আরো আছে। এগুলো বলে কেন তোকে? এগুলো বলে কেন ডাকে? অতিরিক্ত ভালোবাসে তো তাই। ও তাহলে বিয়ের পর আমিও আমার বরকে বলবো এইসব বলে ডাকতে? লজ্জা। আচ্ছা বলিস। ছোঁয়া প্রভার দিকে বিরক্তি দৃষ্টিতে তাকায়। এত গাধা কেন মেয়েটা? ছুটির পর স্কুলের গেটের সামনে যেতেই দেখতে পায় সাদি দাঁড়িয়ে আছে। আজকে শুধু সাদির সাথে মেঘা না, ইভাও আছে। ছোঁয়া মুখ বাঁকায়। দুইটা মেয়ে নিয়ে ঘুরে ভাবা যায়। ছোঁয়া কাছাকাছি আসতে ইভা এক দৌড়ে ছোঁয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরে ছোঁয়াকে। কেমন আছো কিউট সুইট ভাবি? ছোঁয়ার গাল টেনে দিয়ে বলে এই তো ভালো, আপনি? ইভা। ছোঁয়া একটু হেসে বলে আমিও ভালো। ছোঁয়া আর ইভা সাদির কাছে এসে দাঁড়ায়। মেঘা মুখ বাঁকায়। ছোঁয়াকে যে ওর পছন্দ না এটা ছোঁয়া বেশ বুঝতে পারে। বয়স 8 কি 9 হবে। একটা মেয়ে সাদির দিকে বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে বলে। সাদি বিনা বাক্যে ফুলের মালা নেয় আর মেয়েটা চলে যায়। মেয়েটাকে দেখে তো ফুল বিক্রেতা মনে হলো না, যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে বলে মনে হয়। সাদি টাকাও দিল না। কে এই মেয়ে? প্রতিদিনই কি এই মেয়েটাই ফুল দেয় সাদিকে? কেন দেয়? ফুল নিয়ে সাদি হাসলো না কেন? ছোঁয়া সাদির দিকে সরু চোখে তাকিয়ে ভাবছে। ছোঁয়া, ভাইয়ার এখন তোকে ফুলের মালা দিয়ে প্রপোজ করবে? হাউ রোমান্টিক। প্রভা ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। ছোঁয়া চোখ পাকিয়ে তাকায় প্রভার দিকে আর প্রভা চুপসে যায়।
সাদি মেয়েটা এখনো তোকে ফুল দেয়? ইভা অবাক হয়ে বলে, মাঝে মধ্যে দেয়। ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। আমার লেট হচ্ছে। সাদি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। মেঘা গিয়ে সাদির পাশে বসতে নেয়। মেঘা, তুমি পেছনে বসো। মেঘা সাদির দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোঁয়ার পেছনেই বসে। প্রভা আর ইভাও পেছনে বসে। ছোঁয়া এখনো দাঁড়িয়ে, মনের মধ্যে ফুলের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়। পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু আবিষ্কার কথা ভাবছো নিশ্চয়? সাদি বলে ওঠে। ছোঁয়া চমকে সাদির দিকে তাকায়, মুখ বাঁকিয়ে সাদির পাশে বসে পড়ে। ইভা আর প্রভা গল্পের ঝুড়ি খুলে বসেছে। ছোঁয়া আর চোখে সাদির দিকে তাকাচ্ছে। ফুল নিয়ে মনের মধ্যে প্রশ্ন থাকলে সেটা এখনই ঝেড়ে ফেলো, এটা আমার পার্সোনাল। তবে এটা শিওর থাকো, এই ফুলের মালা তোমার আর আমার সম্পর্কটাকে কখনোই ফাটল ধরাবে না। এটা কোনো সিরিয়াস বিষয় না। আশা করি এটাকে ইস্যু করে আবার ডিভোর্স পেপার বানাতে যাবে না। মন দিয়ে ড্রাইভ করতে করতে বলে সাদি। ছোঁয়া ঠোঁট টিপে হাসে। সাদি যে ডিভোর্সের ভয় পাচ্ছে এটা বেশ বুঝতে পারছে। ভাবছি আমিও প্রতিদিন ওই ছেলেটার থেকে ফুল নেব। ছোঁয়ার কথা শেষ হওয়ার আগে সাদি গাড়ি ব্রেক করে। সবাই ফ্রি কুচকে তাকায় সাদির দিকে। সাদি চোখ বন্ধ করে মাথা ঝুঁকে বসে আছে। সাদি ঠিক আছিস তুই? ইভা সাদির গায়ে হাত দিয়ে বলে। রীতিমতো ঘামছে সাদি। নীল শার্টটা ঘামে ভিজে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল? ছোঁয়া ভয় রীতিমতো কাঁপছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সাদি কথা বলছে না, শুধু জোরে জোরে শ্বাস টানছে। এই সাদি, খারাপ লাগছে? ইভা সাদির কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে। ছোঁয়া এবার শব্দ করে কেঁদে ফেলে। টেনে হিচড়ে হিজাবটা খুলে সাদির মুখ মুছিয়ে দেয়। কি হয়েছে আপনার? কান্নার জন্য কথা বলতে পারছে না ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকায়। আমি ঠিক আছি, ছোট্ট করে বলে সাদি। ইভা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। মেঘা আর প্রভাও স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু ছোঁয়া কেঁদে যাচ্ছে। উনি সুস্থ থাকলে এভাবে কেন কথা বললো? ছোঁয়া কিছুতেই ড্রাইভিং করতে দেবে না। সাদি হাত ধরে কেঁদে যাচ্ছে। বাচ্চা মেয়েটার পাগলামি দেখে স্তব্ধ হয়ে গেছে সাদি। এতটা পজিটিভ এটা কখনো ভাবিনি সাদি। আমি ঠিক আছি। ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে সাদি। সাদির এই আশকারাটুকু পেয়ে ছোঁয়া সাদির বুকে মাথা ঠেকে হু হু করে কেঁদে ওঠে। সাদি দীর্ঘশ্বাস ফেলে, মিশিয়ে নেয় ছোঁয়াকে নিজের সাথে। কাঁদছো কেন? কিছুই হয়নি, জাস্ট আমার প্রেশারটা কমে গেছে, তাই এমন হয়েছে। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে সাদি। প্রেশার কমে যাওয়ার কথা শুনে ভয় ছিটিয়ে যায় ছোঁয়া। ওদের গ্রামে একজন প্রেশার কমে যাওয়াতে মরে গেছিল। শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। এ কি পাগলামি শুরু করলে বলো তো? মরে গেছি আমি? ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়ার অভিমান হয়, ছেড়ে দেয় সাদিকে। জানার সাথে ঘেঁষে বসে চোখের পানি মুছতে থাকে। বাকি সবাই অবাক হয়ে যায়, এইটুকুনি একটা মেয়ে এতটা ভালোবাসে সাদিকে। সাদি নিজেই ড্রাইভ করা শুরু করে। সৈকতের চেম্বারের সামনে ইভা আর মেঘাকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যায়। ছোঁয়া আর একটা কথাও বলছে না, মাঝে মধ্যে শুধু নাক টানছে। 3 রাস্তার মোড়ে প্রভাকে নামিয়ে কাছের একটা ডক্টরের চেম্বারে যে সাদি। একা হলে কখনোই যেত না। ছোঁয়ার গাল ফুলানো দেখেই গেল। এতে যদি মেয়েটা একটু খুশি হয়, ক্ষতি কি তাতে? ডক্টরের চেম্বারে গাড়ি থামার সাথে সাথে ছোঁয়ার ঠোঁটের কোন এক চিলতে হাসি ফুটে। সাদির দিকে তাকিয়ে একগাল হাসে। সাদি গম্ভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। তাড়াহুড়ো করে নেমে যায় ছোঁয়া। তারপর সাদির এক হাত জড়িয়ে ঢুকে পড়ে ভেতরে। ভিড় নেই তেমন। সোজা গিয়ে ডক্টরের সামনে বসে পড়ে। ছোঁয়া সাদির হাত ধরে টান দিয়ে ওকে বসিয়ে দেয়। বেশ বিরক্ত হয় সাদি। ডাক্তার আঙ্কেল, উনি আমার বর সাদমান চৌধুরী। আজকে ড্রাইভ করার সময় উনি মাথা ধরে বসেছিল। ওনার সারা শরীর অসম্ভব ঘেমে গেছিল। কি হয়েছে ওনার? খুব চিন্তিত ভঙ্গিতে কাচু মাচু হয়ে বসে বলে ছোঁয়া। ডক্টর সাদির দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। মামুনি, ওনার প্রবলেম তো ওনাকে বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না। মুচকি হেসে বলে ডাক্তার। ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। রাতে প্রচুর জ্বর আসছিল। সাদি বলে। ডাক্তার জ্বর প্রেশার মেপে ওষুধ লিখে দেয়।
ছোঁয়ার মনটা ভীষণ খারাপ। সাদির জ্বর হলো আর ও জানতেই পারল না। ছোঁয়ার জোরাজোরিতে ওষুধ কিনতে বাধ্য হয় সাদি। সাদির মতোই সাধারণ অসুখ এমনিতেই সেরে যাবে। সারা রাস্তা কেউ আর কোনো কথা বলেনি। সিমি রান্না করছে, সিফাত এটা সেটা এগিয়ে দিচ্ছে, এতে বিরক্ত হচ্ছে সিমি। এই আপনার প্রবলেম কি? এভাবে গায়ে পড়ছেন কেন? পেঁয়াজ কাটছিল সিমি, সিফাত একটা পেঁয়াজ এগিয়ে দিতে সিমি চুরি সিফাতের দিকে তাক করে বলে। সিফাত ছোট্ট ঠোক গেলে। সিমির এরকম রাগারাগি ফেসটা বেশ লাগছে সিফাতের। তোমাকে হেল্প করছি। ছুরিটা আলতো করে সিমির হাত থেকে নিয়ে বলে সিফাত। বলেছি আপনাকে। না মানে তোমার রান্না তো আমি খাবো, তাই ভাবছিলাম। মেকি হেসে বলে সিফাত। আপনাকে দেব ভাবলেন কি করে? সিমি বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে। আমি খাবো তাহলে? আমার মাথা খাবেন ইডিয়েট। সিফাত ফরকে যায়, মুখ ঘুরিয়ে আবার পেঁয়াজ কাটতে শুরু করে সিমি। পরি ঘুমাচ্ছে। সিফাত বেহাইয়ার মতো দাঁড়িয়ে থাকে। সিমির সামনে মোড়া টেনে বসে পড়ে সিফাত। সিমি এবার ফ্রুকুচকে তাকিয়ে আবার নিজের কাছে মন দেয়। সিমি। চমকে উঠে সিমি, হাতটা থেমে যায়। চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। কি ছিল এই ডাকে? এই ডাকটা কেন হৃৎপিণ্ডে আঘাত করলো সিমির? সিফাতের দিকে তাকানোর সাহস নেই। আমি বাবা মাকে সব বলেছি, আজকেই এখানে আসছেন তারা। এবার একটা বিহিত হয়ে যাবে বলো। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। কেন অন্যায় করেছি জিজ্ঞেস করো না, আর বলতে পারবো না। হয়তো লজ্জায়, নয়তো তোমার কাছে দ্বিতীয়বার ছোট হতে চাই না। তাই তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। ছোট্ট থেকে পরীকে 2 হাতে মানুষ করেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না সিমি। সিফাতের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না। সিমির চোখেও পানি চিকচিক করছে। সাদি স্যার আমার কথা দিয়েছে সবটা ঠিক করে দিবে, দেখি উনি কি করে। দীর্ঘশ্বাস ফেলে বলে সিমি। সিফাত উঠে পরীর কাছে চলে যায়। সিমি তাচ্ছিল হাসে। ভাগ্য খুব একটা খেলা খেললো সিমির সাথে। কপালটা এত খারাপ না হলেও পারত। বাসায় ফিরে আগে আগে ছোঁয়া সাদির রুমে ঢুকে পড়ে। এক প্রকার তাড়াহুড়ো করে সাদির শরীরটা আবারও খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। সাদির রুমে ঢোকার সাথে সাথে ছোঁয়া সাদির থেকে ব্যাগ কেড়ে নেয়। অবাক হয় সাদি। কি করছে জিজ্ঞেস করে। ছোঁয়া উত্তর দেয় না। সাদির হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সাদির ঘড়ি খুলতে যায়। সাদি বাধা দেয়। ছোঁয়া চোখ পাকিয়ে বলে, পাগল হয়ে গেছো? চোখ পাকিয়ে বলে সাদি। ছোঁয়া বেশি কথা বললে মুখ সেলাই করে দিব। উল্টো চোখ রাঙিয়ে বলে। সাদি অবাক হয়ে যাচ্ছে ছোঁয়ার ব্যবহারে। সাদি ঘড়ি খুলতে শার্টের বোতাম খুলে দেয়। এবার বাকিটা আমি পারবো। সাদি বলে। ছোঁয়া ভেঙচি কাটে কাভার থেকে সাদির ট্রাউজার আর টি শার্ট এনে সাদির হাতে ধরিয়ে দেয়। শোনেন সাধু, শাশুড়ি আসছে একটু পরে। উনি যদি জিজ্ঞেস করে রান্না কে করে, কি বলবেন? ফ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। আমি? না, বলবেন ছোঁয়া রান্না করে। মিথ্যা কেন বলবো? না বললে আমিও বলে দিব। কি বলবে? ছোঁয়া মিষ্টি করে হেসে বলে। হুড়কে যায় সাদি। বলবো আপনি আমার সাথে রোম্যান্স করেছেন। 2 হাতে মুখ ঢেকে বলে ছোঁয়া। কেসে ওঠে সাদি। আস্ত ইডিয়েট এই মেয়ে। আরে শুনেন, বলবেন আপনাকে খাওয়ানো থেকে শুরু করে সব আমি করে দেই, ওকে? সাদি সৌর চোখে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, কিচ্ছু বলে না। 2 মিনিটে শাওয়ার নিয়ে চলে আসবেন, না হলে ওয়াশরুমে লক করে রাখবো। চোখ রাঙিয়ে গটগট পা ফেলে চলে যায় ছোঁয়া। আস্ত ইডিয়েট একটা। সাদি বিড়বিড় করে বলে,